ইংরেজিতে কথা না বলতে পারার জন্য যে গ্রাম্য মেয়েটি একসময় সহপাঠীদের হাসির খোরাক হয়েছে, ইংরেজি না জানার কারণে যে মেয়েটি জানা প্রশ্নের উত্তরও সঠিকভাবে ক্লাসে বলতে পারতো না, আজ সেই মেয়েটি একজন IAS অফিসার। ইংরেজি নামক বিদেশি ভাষা যে কোনোভাবেই শিক্ষিত হওয়ার মানদণ্ড নয় তা আবারও প্রমাণ করে দিলেন সুরভি গৌতম থোড়ি। IAS সুরভি গৌতম শুনে অবাক হলেন নিশ্চয়ই। ভাবছেন ইংরেজি না জানা সত্ত্বেও একজন কিভাবে IAS অফিসার হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই IAS অফিসার সুরভি গৌতমের। মধ্যপ্রদেশের সাতনা জেলার একটা প্রত্যন্ত গ্রাম হলো আমদানা। এই আমদানা গ্রামেই জন্ম হয় সুরভির। বাবা ছিলেন পেশায় আইনজীবী এবং মা একজন স্কুল শিক্ষিকা। এবার ভাবছেন নিশ্চয়ই এ তো শিক্ষিত পরিবার, এমন একটি পরিবারের জন্মে ইংরেজিতে এত কাঁচা। আসলে সুরভির বাবা মা দুজনেই অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকতেন যে মেয়ের দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারেননি। আর গ্রামের মেয়ে এত ইংরেজি শিখে হবেই বাকি। মাতৃভাষায় পড়াশুনো করে কোন রকমে গ্রামে কিংবা কাছাকাছি কোথাও ছোটখাটো একখানা চাকরি জুটিয়ে নেবে, এর জন্য এত ইংরেজি জানার প্রয়োজন তো পড়ে না। হিন্দি মিডিয়াম স্কুলেই পড়াশুনো করতে লাগলো সুরভি। ইংরেজি জানে না তো কি হয়েছে, অঙ্ক, বিজ্ঞান, হিন্দি সাহিত্যে পারদর্শী এই মেয়ে ভালো নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী পাশ করলো। এরপর সুরভি উচ্চশিক্ষার জন্য পাড়ি দেয় ভোপালে। সাতনা গ্রামের প্রথম মেয়ে যে পড়াশোনার জন্য শহরে গেছিল। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে চক্ষু চড়ক গাছ হয় সুরভির। এখানে তো সবকিছু ইংরেজিতে, বন্ধু বান্ধব থেকে শুরু করে ক্লাসের পড়াশুনো সবেতেই ইংরেজি রমরমা। ইংরেজি বলতে না পারার কারণে সুরভিকে নিয়ে শুরু হলো ঠাট্টা তামাশা। গ্রাম্য উচ্চারণে কথা বলার জন্য কেউ মিশতে চাইতো না সুরভির সঙ্গে। আসলে স্টেটাস বলে একটা শব্দ আছে, তাই না? আর সুরভির তো সেটা ছিল না। এরপরেই শুরু হলো সুরভির ইংরেজি চর্চা। প্রত্যেক দিন ইংরেজি খবরের কাগজ পড়তে শুরু করলো সুরভি। আর দিনে 10টা নতুন ইংরেজি শব্দ লিখে রাখতো নিজের খাতায়, আর সেই শব্দগুলো ব্যবহার করে বাক্য গঠন করত। মাত্র কয়েক মাসেই সুরভি চোস্ত ইংরেজিতে কথা বলা শুরু করলো। কলেজের ফাইনাল সেমেস্টারে ভালো রেজাল্ট করে সুরভি ক্যাম্পাসিং এ টাটাতে চাকরি পেল। কর্পোরেট চাকরিতে মন বসলো না মেয়ের। সুরভির প্রথম থেকেই ইচ্ছে ছিল সমাজের জন্য কিছু করা, গ্রামের জন্য কিছু করা, গ্রামের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কাজ করা, ব্যাস আর কি। এরপরেই UPSC পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো সুরভি এবং এর পাশাপাশি আরো বেশ কিছু পরীক্ষাতেও বসা শুরু করলো সুরভি। SSC থেকে CGL, গেট, ইসরো, সেইল, MPPSC, PCS, দিল্লি পুলিশ এবং FCI এর মতো পরীক্ষাগুলোতে পাশ করেও থেমে থাকেনি সুরভি। কিছুতেই যেন মন ভরছিল না মেয়েটার। শেষমেশ 2016 সালে UPSC পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 50 র্যাঙ্ক করে IAS পদে নিযুক্ত হন সুরভি গৌতম। আসলে ইংরেজিটা কোনো বাধা নয়, আর 5টা ভাষার মতোই একটা ভাষা। ইচ্ছে থাকলে সেটাও শিখে নেওয়া কোনো বড় ব্যাপার নয়। গোটা আলটিমেট মিডিয়া কুর্নিশ জানায় IAS সুরভি গৌতমকে, আপনি সমাজের জন্য ভালো ভালো কাজ করে দেশের মুখ উজ্জ্বল করুন এবং দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে থাকুন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।